গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার, সকাল এখন প্রায় 10:30 বাজতে যায়। কিষান পড়ে এসছে 9:30টার সময়, এসেই আবার পড়তে বসে গেছে। ওর নাকি আগামীকাল সকালে অনেকটা পড়া আছে, আবার বিকেলেও আজকে ইংলিশ পড়া আছে, সেটাও রেডি করতে হবে। আর আজকে আমি সবথেকে বড় কাজ সেরে রেখেছি, সেটা হচ্ছে ভিডিও এডিট করে একদম সেভ করে রেখে দিয়েছি। দুপুরবেলা এত মরম ঘুম পাচ্ছে বাবা, ফোনটা যেই নিয়ে বসছি ঘুমে ঢুলে পড়ে যাচ্ছি একদম। তো আমি ভাবলাম না, দুপুরে তো এডিট করতে পারবো না, কারণ এরকম করতে করতে ভিডিও দিতেও আপনাদের দেরি হয়ে যাচ্ছে। তার থেকে বড় কথা, আপলোড তো প্রচুর জ্বালায়। এক একদিন খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যায়, কিন্তু এক একদিন আবার আপলোড হতেই চায় না, ঘন্টার পর ঘন্টা আপলোড হয়েই যাচ্ছে। আর যা গরম পড়েছে, ওরে বাপরে! আপনারা সবাই খুব সাবধানে থাকুন, খাওয়া দাওয়াও খুব সাবধানে করুন, দরকার না হলে একদম বাইরে বেরোবেন না। আর এমনিও তো ওই শনি রবিবার নাকি মানে খবরে দেখাচ্ছে মারাত্মক নাকি গরম, মানে তাপমাত্রা একদম আকাশ ছোঁয়ায় উঠে যাবে। আর 50 বছরের নাকি রেকর্ড ভেঙেছে এই বছর, এত গরম পড়েছে। কোনো বছর নাকি এত গরম পড়েনি। আমারও তাই মনে হচ্ছে বাবা। আমরা রাত্রিরে মোটামুটি ঘুমাই, কিন্তু 5টা থেকে আমরা সবাই জেগে থাকি। বিশেষ করে প্রথমে ঘুমটা ভাঙে আমার 5টার সময়। আমি দরজা জানলাটা খুলে দিই, তারপর তন্ময় একটু উঠে বসে থাকে, বাইরেটা ঘোরে। কিষান একটু শুয়ে থাকে, ও ওঠে 6টা 6:30 করে। আর মাও সেরকম, এপাশ ওপাশ, একবার জানলা খুলছে, একবার বাইরে বেরোচ্ছে। আমরা সবাই মিলে খালি ঘোরাঘুরি করি, মর্নিং ওয়াকের মতো সকালবেলা। তো যাই হোক, তন্ময় কাজে বেরিয়ে গেছে 1:30টার সময়। আর আমি এবারে রান্নাবান্না করবো। বললাম না এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম। যারা ব্লগ করে তারাই একমাত্র বুঝবে যে ভিডিও এডিটিং কতটা খাটনির কাজ। মানে কি বলবো, একদম মানে মাথা চোখ একদম ফোনের দিকে দিয়ে রাখতে হবে 2 থেকে 2.5 ঘন্টা। চোখ তো পুরো একদম মানে ঘোলা হয়ে যায় যখন ফোনটা রাখি। তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। আমার চশমাটা ভাবলাম নেব, যা গরম পড়েছে এখন আর ওখানে গিয়ে ওই দাঁড়াবার কোনো মানেই হয় না। আর যে দোকানটা না, ওটা একদম রোডের ধারে, একদম মারাত্মক রোদ ওখানটা, একদম সামনে কাউন্টার, ওখানে দাঁড়িয়ে আপনাকে সব কিছু, ওই চশমা সব কিছু কোনটা কি নেবেন না নেবেন ওগুলোকে বলতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন আর যাবো না, আর এখন চোখে খুব একটা প্রবলেম হচ্ছে না, তবে চশমাটা আমি অবশ্যই নেব, গরমটা একটু কমুক আগে। যাই হোক, চলুন রান্নাবান্না করব, ঘরদোর পরিষ্কার করব, কাচবো। প্রতিদিনের কাজ যা থাকে সেগুলো তো করতেই হবে, যতই গরম হোক না কেন। খেতেও পাচ্ছি না রাত্রিরে, জানেন খিদে পাচ্ছে, কিন্তু বেশি খেতে পাচ্ছি না। এইটুকু রাত্রিরে ভাত খেয়েছি আলু সেদ্ধ দিয়ে। খিদে আছে পেটে, কিন্তু কেন জানি না খেতে পাচ্ছি না, ভালো লাগছে না, খালি গরম লাগছে। এই ঘাড় পাড়গুলো যেন কেমন একটা ভিজে ভিজে যাচ্ছে, আর চুল মাথা সব ঘামে একদম চপচপ করছে। আমি ভাবছি আমাদের ঘরে এরকম অবস্থা, যারা বাইরে কাজ করে তাদের তাহলে কি অবস্থা ভাবুন। হ্যাঁ সত্যি, আমি খালি তন্ময়ের কথা খালি ভাবি যে কী করে ও গাড়ি চালায়, ওরে বাপরে। ওকে আমি সকালেই বলছিলাম রবিবার শনিবার নাকি মানে মারাত্মক তাপমাত্রা বাড়বে। তো বলছে এখনই এরকম অবস্থা, রবিবার শনিবার যা হবে হবে দেখা যাবে। যাই হোক চলুন, হ্যাঁ রান্নাবান্না করবো। চালটাও আজকে ভেজাইনি, ভালো লাগছে না জানেন তো, ভোর 5টা থেকে জেগে আছি। আর আমি তো ভোর 5টা, অনেকে সারা রাত ঘুমোতেই পারছে না। তিশানের এক বন্ধুর মা গতকাল ফোন করেছিল, বলছে জানো আমরা সারা রাত ঘুমোতে পারছি না, একবার বারান্দায় যাচ্ছি, একবার নিচে যাচ্ছি, একবার ছাদে যাচ্ছি, এই করতে করতেই 3:30 4টে বাজে যাচ্ছে। বলে রাত্রিরে ঘুম বলতে খুব জোর 1.5 থেকে 2 ঘন্টা ঘুমায়। আর এরকম যদি মানে দিনের পর দিন চলতে থাকে, শরীর তো খারাপ হয়ে যাবে বলুন। চালটা বেশি করে নিলাম, রাত্রিরে পান্তা ভাত খাবো। আলু সেদ্ধ করবো, একটু পেঁয়াজি ভেজে নেবো। আর মাছও আছে, যদি মাছ ভাজি, গরম গরম মাছ ভাজা আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো। বড় হাঁড়িটা বসাবো, তবে ওটা মাছ দিয়ে হবে, অনেক দিন ধরে পড়ে আছে তো। ওটা আমার যখন শ্বশুর আসতো না, তখন ওই হাঁড়িটায় আমি রান্না করতাম। তখন ছোটো এই হাঁড়িটা তখন হতো না, ওই জন্য একটা আর এর থেকে 1 সাইজ বড় একটা হাঁড়ি কিনেছিলাম, যে 4 জনের যাতে ভাত হয়। এই যে চা করেছি, একটুখানি জল দিয়ে ভিজিয়ে দিই, নাহলে না ভালো ওঠে না। চলুন, এখানে বাসন কোসনগুলোকে সব ওখানে রাখতে হবে। আর এই কৌটোটা কবে চানাচুর রেখেছিলাম বাবা, ভিতরে জানেন পুরো একবারে সেই কালো, এখানটায় এতটা পুরো কালো হয়ে সেই পোকা পড়ে গেছে, এরকম অবস্থা হয়েছিল। ভালো করে মাজলাম, কবে কি রেখেছিলাম কি জানি, মনে হয় চানাচুরি, কারণ চানাচুরে একটু একটু দানা পেয়েছিলাম। ভালো করে মাজলাম, কি সুন্দর দেখুন কৌটোটা দেখতে, কবে কি কিনে রেখে দিই। ভিতরে জানেন এরকম আরও অনেক কৌটো আছে, কয়েকটা তো মাকে দিয়ে দিয়েছি। ফ্রিজে কি আছে চলুন দেখি। গতকাল মা মাছ নিয়ে এসেছিলো, সেটা আছে, একটু মোরলা মাছ আছে,
আর এটার মধ্যে ওই যে গতকালের মাছের মাথার এক টুকরো পেটি আছে, 1 পিস পেটি, 1 টুকরো বলছি। আর এই প্যাকেটের মধ্যে কি আছে, ওই মাছের তেল আর মাছ, মোরলা মাছ না, ওই সমুদ্রের মাছ যেগুলো সাদা মোরলা। কি সবজিপাতি আছে, কলমি শাক আছে। আর এখানে কুলেখাড়াটা এখনও খাওয়াই হচ্ছে না, দেখছেন এতে কি আছে? ও মা, বিনসগুলো কুঁচে কি অবস্থা। এটার মধ্যে পাট শাক আছে, কয়েক টুকরো কুমড়ো আছে, এই কুমড়োটা ভাজতে পারবো লম্বা লম্বা করে। চলুন। আর এখানে মা মাছ নিয়ে এসেছিলো, সেটা পড়ে আছে। আর ওই 3টে বাটিতে আদা রসুন বাটা আছে, একটু একটু করে সব কটাতে আছে। রবিবারে যে আদা রসুন তারপর গোটা জিরে বেটেছিলাম সেটা পড়ে আছে। কি রান্না করবো ভাবছি, ডিম করে নিই। চলুন। মাছ হচ্ছে না মানে ডিম তো করতেই হবে, নাহলে তন্ময় খাবেই না। বাইরে কাজ করে তো জানেন, একটু মাছ ডিম না হলে না খেতে পারে না। একটা ডিম দিয়ে দিলে চুপচাপ হয়ে যায়, কিন্তু ডিম মাছ যখন দেখবে কিছুই নেই তখন বলবে একটা ডিমের ঝাল করতে পারলে না, সেটা করতে কতক্ষণ লাগতো, নাকি তোমার বেশি পয়সা খরচা হয়ে যেত, এইটাই আমাকে বলবে জানেন। চলুন, কৌটোগুলোকে না আগে তুলে রাখি। কি সুন্দর কৌটোটা দেখতে, দেখুন কখন কি কিনেছি নিজেরই মনে নেই। উফ, আর এটা একটা ক্রিমের কৌটো, লরিয়ালের, এই যে। চলুন। হ্যাঁ, কথা বলতেও এখন আর ভালো লাগছে না, যখন ভালো লাগে তখন এই মুখে কথা বলি, না হলে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। বাসনগুলোকে তুলতে হবে। আর ডিমগুলো না একটু ঠান্ডাটা ছাড়ুক, তারপরে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করব, ভাজবো না, আর ভাল লাগছে না ভাজতে। এখানে সবজিপাতি সব কাটতে বসে গেছি। কলমি শাকে চচ্চড়ি করব, কি দিয়ে করব কেমন করব আপনাদের দেখাবো। আর এখানে দেখুন পাকা কটা ঢ্যাঁড়স পড়েছিল, কি করব তাই ভাবছি। খাবি ভাজা করলে, ঢ্যাঁড়স ভাজা? আর তিশান এখন পার্কে যাবে বলে খুব বায়না জানেন। আগামীকাল মানে শনিবার রবিবার মারাত্মক গরম পড়বে, দেখাচ্ছে 43 থেকে 49 যেতে পারে। ও যাবে না, ওই দেখুন দেখছেন, ও বলছে নাকি কালকে 43 থাকবে, আর রবিবারও নাকি 43 থাকবে। ওকে বলছি তাহলে যাবি যখন যা, তাহলে 5:30টার সময় যাবি, 6:30টায় আসবি। 5:30টায় যাবো, সন্ধ্যা হয়ে যাবে, সবাই চলে যেতে থাকবে, তখন যাব। তুই দেখেছিস? হ্যাঁ, এই তো দেখলাম। কি দেখলি? 43 হবে কালকে, গুগলে দেখাচ্ছিল তো কালকে 43 যাবে গুগলের মধ্যে। না না, তুই তো বিশেষজ্ঞ হতে পারতিস, তুই এখানে আছিস কেন? তুই চাঁদে চলে যা। তোমার কি হয়েছে? অত গরমে যাবি, যদি কিছু হয় তখন বন্ধু আমাকে বলবে না? প্রত্যেকদিন 40 হচ্ছে, তোমার আজ কালকেই বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এসে বন্ধুকে ফোন করবি, কি বলে দেখবো। ও মানে খবরের ওপরে ও চলে যাচ্ছে। তুই এখানে সেটা সব খবর ভুল দেখায়, ঠিকঠাক চ্যানেলে গেলে যেমন এবিপি আনন্দ, ওটা কি ভুল দেখাবে? তাহলে গুগলে অনেক সময় ভুল দেখায়। তুই চাঁদে চলে যা, তুই এখানে আছিস কেন? ক্লাস 6-এ তোর যখন এত ব্রেন ভালো, তোর তো এখানে থাকার কোনো দরকারই পড়ে না। তুই বিশেষজ্ঞদের সাথে আলোচনা করতে চলে যা। 6-এ যদি তোর এত কিছু তোর মাথায় থাকে, তাহলে তুই ক্লাস 11-এ গিয়ে কী করবি রে? তুই তো চাঁদে গিয়ে বোধহয় সব গবেষণা করবি, কোথায় কোন গাছ কি আছে না আছে। এসে বন্ধুকে ফোন কর, দরজাটা ভাঙুক না, তারপর বাবাকে গিয়ে দেবো, তারপর বলবো। এতক্ষণ ধরে গোসা চলছিল পার্কে যাওয়া নিয়ে, পড়া হয়ে গেছে? রান্নাবান্না কি হবে আপনাদেরকে দেখিয়ে দিই। ডিমের ঝাল হবে, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, চালটা তো ভিজিয়ে নিয়েছি। আর এখানে হবে ঢ্যাঁড়স ভাজা। ঢ্যাঁড়সগুলো না ফ্রিজে থেকে থেকে না কেমন ছিবড়ে টাইপের হয়ে যাচ্ছে। তিশান ঢ্যাঁড়স ভাজা খেতে ভালোবাসে, ওকে দিয়ে দেবো। আর এই কুমড়ো ভাজা তন্ময়কে দেবো, 4 পিস করেছি, তন্ময় আবার ঢ্যাঁড়স ভাজা খাবে না। আর এখানে দেখুন, এই প্রথম আমি কলমি শাকের চচ্চড়ি করব। এখানে কি কি কেটেছি বলে দিই। এখানে আলু, বেগুন, কুমড়ো, বরবটি, একটা পটল। দাঁড়ান জল দিয়ে দিই, আলুগুলো না লাল হয়ে যাচ্ছে। এখন জানেন আলু যে নিয়ে আসছি, অর্ধেক আলু পচা, কেটে কেটে ফেলে দিতে হচ্ছে, গরমের জন্য আলু সব পচে যাচ্ছে। শাকটা পরে ধোবো। এই দিয়ে চচ্চড়ি করব। তন্ময় তো মনে খাবে না, তিশানও খাবে না। আর এখানে ডাল করব, মুসুর ডাল অল্প করেই করব।
একটু আম হলে না আম ডাল করতাম, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যেত, কিন্তু ঘরে একটাও আম নেই। আর এই রোজ পেঁয়াজ ডাল খেতে একদম ভালো লাগে না, আর এরা এই রোজ পেঁয়াজ ডাল খাবে। তবে ঘরে লেবু আছে, গন্ধ লেবুও আছে, পাতি লেবুও আছে। চলুন ডালটা বসিয়ে দিই। আর ব্রেকফাস্ট বলতে মুড়ি খাওয়া হবে। কিষানও খাবে মুড়ি, আমিও মুড়ি খাবো। এখন বাজে প্রায় 11টা 10। এবার যদি রান্না না বসাই তাহলে অনেক দেরি হয়ে যাবে, তন্ময় চলে আসবে। এটার মধ্যে আগে ডালটা বসিয়ে দিই। ডালটা এদিকে বসিয়ে দিয়েছি বাটির মধ্যে, একটু কাঁটা দিয়ে দেবো, ফুটুক আগে। আর এদিকে কুমড়ো ভাজাটাও হয়ে গেছে। এরকম মোটা মোটা করে না কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে। আগে আমি পাতলা পাতলা করে ভাজতাম, তারপর দেখতাম একদম গলে যাচ্ছে। ব্যাস 4 পিস করলাম, তন্ময়কে দিয়ে দেবো। এবারে ঢ্যাঁড়সটা এই তেলেতে বসিয়ে দিই। ঢ্যাঁড়সটা না কেটে ধুয়েছি, দেখুন জলে ছটফট করছে। শাক চচ্চড়িটা না ভেবেছিলাম করব, কিন্তু করব না। পেটটা কেমন গুড়গুড় ভুড়ভুড় সব করছে। এর ওপর যদি শাক খাই না তাহলে আমাকে আর দেখতে হবে না। ধুয়েই রেখেছিলাম, ফ্রিজে তুলে রেখে দিই, যদি পেট ভালো থাকে আগামীকাল করব। সবজিটাও রেখে দিই, ধোয়াই আছে, কালো হবে না। চলুন কালকে করে নেব। আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে হবে, পেট ভালো নেই বাবা। পুরিটা যেই খেলাম না পেটটা দেখছি কেমন করছে। দূর বাবা, এ আরেক জ্বালা। উফ, জ্বালার থেকে যন্ত্রণা বেশি। চলুন আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো, আর কিচ্ছু খাবো না। একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই। আর তিশান মুড়ি খেয়ে পড়তে বসেছে। ওর অনেক প্রজেক্ট আছে, স্কুল থেকে দিয়েছে, সামার প্রজেক্ট। মুড়িটা খাওয়ার পর না হঠাৎ করে দেখি পেটটা কেমন গুড়গুড় করছে, পেট পুরো ভার হয়ে আছে একদম। তো ওই জন্যই ভাবলাম যে শাকটা আর করবো না, থাক, ডিমও আমি খাবো না, শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো। আর দেখুন নাইটিটা চেঞ্জ করতে হলো। হঠাৎ করে ডালটা নাড়তে গিয়ে অল্প একটু ডাল এই পেটের কাছটাতে নাইটির ওপরে পুরো ছাপ্পা হয়ে পড়ে গেল। তো সার্ফের জলে চুবিয়ে দিয়েছি, যখন স্নান করবো কেচে দেবো। সার্ফে যদি সঙ্গে সঙ্গে না ভেজাতাম না পুরো দাগ হয়ে যেত। নাইটিটা একদম পরিষ্কার ভালো নাইটি। আর এই সুতির নাইটিগুলো না গরমে পরে আরাম। কাপ্তানগুলো কিনেই ভুল করেছি আমি। ওই টাকায় বরঞ্চ 200 টাকা করে দুটো সুতির নাইটি কিনতাম, এবং গোল গলা কাজে দিত। কাপ্তানগুলো মানে এমনিও গলা ছোট, তার উপরে বড় বড় হাতা, তো গরম লাগছে, পরতে পারছি না। যাই হোক চলুন, এখন রান্নাঘরে আলু সেদ্ধটা হয়ে গেছে, আর ঢ্যাঁড়সটা ভাজছি, কুমড়ো ভাজাও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এবারে ভাতটা আগে বসিয়ে দিই। আলু সেদ্ধটা একটু পেঁয়াজ ভেজে আর শুকনো লঙ্কা দেবো কিনা ভাবছি, দেখি, নাহলে কাঁচা লঙ্কা দিয়েই মাখবো। তবে তার আগে তন্ময়কে ফোন করতে হবে। আলু সেদ্ধ যদি এখন মেখে রাখি, ও ধরুন আসলো 5টার সময়, তখন তো আলু সেদ্ধ নষ্ট হয়ে যাবে। তাহলে ওরটা সিদ্ধ তুলে রাখবো আর কিষানেরটা মেখে নেবো। আর আমি তো মাখবোই না, শুদ্ধ অল্প কটা আলু সেদ্ধ দিয়ে ভাত ওই চটকে খেয়ে নেবো। খুব গ্যাস হয়ে গেছে তার মানে। কিন্তু দেখুন, আমি গতকাল রাত্রিরে ঘুগনি করেছিলাম, আমি কিন্তু খাইনি। আমি আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি আর একটা মাছ ভাজা খেয়েছি খালি। আর প্রত্যেক দিন ওই ভাতে ভাত খেতে ভালো লাগে বলুন তো? ঘরে এটা ওটা রান্না হবে, আর নিজের হাতে রান্না করছি, সেখানে যদি খেতে না পারি কেমন লাগে। শুকনো লঙ্কাগুলো ভেজে বেশি করে নুন দিয়ে রেখে দিলাম, কারণ এখন তো আলু সেদ্ধ মাখবো না। তন্ময় কখন আসবে আগে ফোন করি, ও আসার খানিকক্ষণ আগে মাখবো। শুকনো লঙ্কাগুলো নুন দিয়ে রাখলে না বেশ মচমচ করে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধর জন্য পেঁয়াজ ভাজলাম, আর এখানে এবারে ডিমের কষাটা করব। রান্নাবান্না শেষের দিকে, ভাতটা একবার ফুটিয়ে তারপরে উবুর করে দেবো। এখানে ডিমের ঝাল হচ্ছে, আলু সেদ্ধটা মাখবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। চুবড়িটা ফাঁকা করেছি, বাসনগুলো মেজে তুলবো, ঘরটা ঝাঁট দিয়ে মুছবো। মারাত্মক গরম, মারাত্মক। কুকুরগুলোর যে কি অবস্থা বাইরে বাবা। আর এই যে এতক্ষণ ধরে পড়ছিল, এখন পড়া শেষ হয়েছে, কখন প্রজেক্ট করছে কখন পড়ছে ভগবানই জানে। চলুন আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই। বাথরুমে এতক্ষণ ধরে কাচাকুচি করছিলাম, বাবা পুরো ঘেমে চান হয়ে গেছি। গায়ে জল ঢালবো কি, ঘেমেই পুরো একদম স্নান হয়ে গেছে। চলুন ঠাকুরকে জল দিয়ে দিই। কাচাকুচিগুলো মিলতে হবে, জানেন তো, নকুনদানা শেষ হয়ে গেছে। আমি খালি ভগবানকে বলছি, ঠাকুর যারা বাইরে কাজ করছে তাদের কোনো ক্ষতি করো না। অনেকে তো এই সময় মাথা টাথা ঘুরে পড়ে যাবে। তন্ময় ভাত খেতে আসবে না,
না আসাই ভালো, যা হোক শুকনো কিছু খেয়ে নি। এমনিও ওর 1-2 দিন ভাত না খেলে কোনো অসুবিধা হবে না, কারণ ওর যা চেহারা। এই সময় কি বলুন তো, বয়স্ক লোকেদের বিপদ বেশি। এই বাজার হাট করতে যাবে, গরমে মাথা টাথা ঘুরে গিয়ে স্ট্রোক মতো হয়ে যায়। যাই হোক, ঠাকুর কারোর যেন না হয়, সবাই ভালো থাকুক। ফুলগুলো অর্ধেক পচে গেছে, তাও এই ফুলগুলো এখন জ্যান্ত পাচ্ছি। চলুন ঠাকুরকে জল দিয়ে তারপরে কাচাকুচি মিলবো। আর এই জলের ড্রাম দিয়ে গেল, গত রাত্রির থেকে বলছে জলের আকাল পড়ে গেছে। লোকটা এসে জল দিচ্ছে, এখন বলে কি যে এত জলের অর্ডার হয়ে গেছে, জল দিতে পারছি না। এই এখন দিয়ে গেল, এখন না ওই একটার দিক করে দিয়ে গেছে। চলুন আপনাদের দেখিয়ে দিই হ্যাঁ কি রান্না বান্না হয়েছে। এখানে ভাত করেছি একদম 1 হাঁড়ি ভর্তি করে। এই হাঁড়িটা আমার শ্বশুরমশাই যখন আসতো তখন রান্না করতাম, আর এই বার করলাম। ওবেলা পান্তা ভাত খাবো বললামই তো, বিকেলের দিক করে কি সন্ধেবেলার দিক করে যা ভাত থাকবে জল ঢেলে দেবো। আর এখানে এই হলো ডিম কষা, যেটা খুব শখ করে করলাম খাবো বলে, কিন্তু খেতে পারবো না। আর এখানে ঢ্যাঁড়স ভাজা, আর এই হলো কুমড়ো ভাজা। এটা শুধু তন্ময়ের জন্য রেখে দিই ভিতরে, ও সন্ধেবেলা এসে খাবে। আর এই হলো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। এখন মুসুর ডালটা একটু ঘন করে করি। আর এখানে শুকনো লঙ্কা নুন দিয়ে রেখে দিয়েছি, মচমচে থাকবে অনেকক্ষণ। আর এই হলো পেঁয়াজ ভাজা, এটা আলু ভাতে মাখার জন্য। আর এখানে অল্প করে একটু নুন আর দিয়ে সর্ষের তেল দিয়ে আলু সেদ্ধ মেখেছি, এটা তিশান আর আমি খাবো। এই হলো রান্নাবান্না আজকের। মাছটা ছিল, কিচ্ছু করিনি। খাওয়া দাওয়া কমপ্লিট। চলুন এবারে জামা কাপড়গুলো মিলি। ভেবেছিলাম খাওয়ার আগে মিলবো, কিন্তু খুব জোর খিদে পেয়ে গেছে। আর বাথরুমে তন্ময়ের 2টো গেঞ্জি আছে। এই না, কোথায় রাখলাম গেঞ্জিগুলো? এটাকেও করা হয়নি। ও টুলটার ওপর রেখেছি। এই যে 2খানা বাপ বেটার স্যান্ডো গেঞ্জি, 2টো স্যান্ডো গেঞ্জি আছে, আর একটা নতুন গেঞ্জি তন্ময়ের। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে এখন 6:30 বাজে। এখানে আমার জন্য 1 কাপ লিকার চা করে নিয়েছি। গরম যতই পড়ুক আমার দুবেলা একটু চা চাই ভাই, আমার চা না হলে ঠিক মনটা শান্তি হয় না। আর তন্ময় আজকে এসছে 4:30-র সময়। ও এসছে ঠিক তার 5 মিনিট আগে কারেন্টটা চলে গেল। আমি আর তিশান্ত শুয়েছিলাম, বাবারে গরমে উঠে পড়েছি চট করে আগে। আর ও এসে ভাত খেয়েছে। আমি বললাম দেখো কারেন্টটা আসুক তারপর খাবে। ওর নাকি এত খিদে পেয়ে গেছে, ওর আর মানে ধৈর্য ধরলো না, বলছে তুমি এখনই খেতে দাও। তো হাত পাখা দিয়ে একটুখানি হাওয়া করেছি, খেলো। খেয়ে দে এখন গেছে গাড়ি সরাতে। গাড়িটা নাকি কোথায় রেখে এসছে, বলছে এখন গ্যারেজে ঢোকাতে হবে। আর আমি জামা কাপড় সমস্ত তুলে নিয়েছি, কিন্তু ওই যে তন্ময়ের গেঞ্জি, তিশানের প্যান্ট, ওগুলো ভিজে আছে, কারণ আজকে মিলতে মিলতে প্রায় 3টের উপরে হয়ে গেছে। আর 6টার দিক করে জামা কাপড় তুলে নিয়েছি। রাতে আজকে রান্না বান্না কিচ্ছু হবে না, কিছু হবে না, না হবে অল্প একটু রান্না হবে। আপনাদেরকে তো বললাম সকালবেলা পান্তা ভাত করে রেখেছি, আর আলু সেদ্ধ করব পেঁয়াজি। আর 9টার দিক করে করব, আলু সেদ্ধটাও যাতে গরম গরম খেতে ভালো লাগে, আর পেঁয়াজি তো অবশ্যই গরম গরমই করতে হবে। এখন 1 কাপ চা খাবো। তো গতকালকে 2খানা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছিলাম, আর এগুলো না বেকারির বিস্কুট, খেতে খুব ভালো। এই বিস্কুটটা না আমি প্রথমবার নিয়ে আসলাম। এইসব বিস্কুট ঘরে আনলে কি হবে, তন্ময় আগে শেষ করে দেয়। ও আবার এইসব বিস্কুট ওর 1টা 2টোতে পোষাবে না, ও 4টে 5টা নিয়ে চায়ের মধ্যে ডোবাবে আর মুখে পুড়বে। এই যে আমি বিস্কুটটা এখানে ঢালছি না, বসে বসে দেখছে, বলছে এটা তো নতুন বিস্কুট এনেছো। বলছি হ্যাঁ তোমার জন্য এনেছি, তুমি খাবে রোজ 5টা করে, তুমি আমার স্বামী, তোমাকে না দিলে হয়? বাবা, ভগবানও পাপ দেবে আমাকে। চলুন এবারে চা বিস্কুটটা খাই। চা বিস্কুট খেয়ে নিয়েছি, খেয়ে খানিকক্ষণ একটু বসে ফোন দেখছিলাম। তারপরে কয়েকটা জামা কাপড় বিছানার উপর ছিল, সেগুলোকে ভাঁজ করে জায়গা মতো রাখি। আজকে যেহেতু রাতে রান্না নেই, মনটা একটু খুশি খুশি হয়ে যাচ্ছে। এইবারে ফোনটা নিয়ে শোবো, ব্যাস একদম সেই 9টায় উঠবো। তাহলে চলুন ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো সবাইকে টাটা।